আজকে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের যে 6 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন এবং অবাক করা কিছু উপহারও দিয়েছেন, যেটা হয়তো মার্কিন কর্মকর্তাদেরকে বিস্মিত করেছে। আচ্ছা, প্রথমে আসি যে ডক্টর ইউনূস কি বলেছেন। ডক্টর ইউনূস তো এমনিতেই আপনারা জানেন যে চমৎকার তার উপস্থাপনা এবং খুব সুনির্দিষ্ট কথা বলেন এবং প্রত্যেকটা কথার মধ্যে এত সুন্দর যুক্তি তুলে ধরেন যেটা অকল্পনীয়। আজকেও তাই হয়েছে এবং মনোযোগ দিয়ে মার্কিন কর্মকর্তারা শুনছেন। এই ডক্টর ইউনূসকে রক্ষার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মানে সাংঘাতিক রকম। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বিরোধী সবাই মিলে ইউনূসের পাশে ছিল। সেই এখন ক্ষমতা না, অনেক আগে থেকেই নোবেল বিজয়ী এই মানুষটাকে যাতে অসম্মানিত না করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বারে বারে চেষ্টা করেছে। সেই চেষ্টা সফল হয়েছে। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায়। সুতরাং ডক্টর ইউনূসকে কাছ থেকে দেখা এবং তার কাছ থেকে শোনা, এটাও তাদের জন্য ভাগ্য এবং সেটা তারা শুনেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন এবং বলেছেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে। এই কথাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা পছন্দ করবেন, কেননা তারাও চায় যে একটা সংস্কার হোক, স্বৈরতন্ত্রের যে পরিস্থিতি ছিল বাংলাদেশে সেখান থেকে উত্তরণ ঘটুক। আর সেই কথাগুলি কিন্তু খুব চমৎকার করে গুছিয়ে ডক্টর ইউনূস ওই মার্কিন প্রতিনিধি দলকে বলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। বাংলাদেশের সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টার এই সহায়তা চান। বৈঠকে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করে বলেন, তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার, বিচার বিভাগ ও পুলিশের মতন প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তিনি ছাত্রদের নেতৃত্বে গঠিত বিপ্লব সম্পর্কে বলেন, এই বিপ্লব বাংলাদেশে নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে। নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে। দেখেন তার প্রত্যেকটা শব্দ চয়ন কত অসাধারণ। প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন, তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি সহ প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সবকিছু তারা করছে। এখানে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলে আনন্দিত হবে। পাশাপাশি দেখেন যে আরেকটা অসাধারণ ব্যাপার, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি সংশ্লিষ্টদের এই আর্ট বুক প্রকাশের নির্দেশ দেন। মার্কিন কর্মকর্তাদের গ্রাফিতির আর্ট বুক উপহার দিলেন প্রধান উপদেষ্টা। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের হাতে এই উপহার তুলে দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফররত মার্কিন প্রতিনিধি দলকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে ছাত্রদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতির ছবি সম্বলিত একটি আর্ট বুক উপহার দেন। যতগুলো ছবি মানে বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় ছাত্ররা এঁকেছে সেইগুলোর ছবি সম্বলিত একটা আর্ট বুক দিয়েছেন। দেখেন অসাধারণ একটা জিনিস যে ছাত্র বিপ্লবের যেই আকাঙ্ক্ষাগুলো, তাদের যেই চিত্রগুলো, তাদের যেই আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো, সেগুলো এই যে গ্রাফিতিতে তারা যেগুলো তুলে ধরেছে তার ছবিটাই মার্কিন প্রতিনিধি দলকে দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।